পশ্চিমবঙ্গে একটা খুব জরুরি সরকারি ডকুমেন্ট হলো ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট। অনেক সময় দরকার পড়ে, কিন্তু কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। তো চলুন আজ আমরা ধাপে ধাপে দেখে নেব এই সার্টিফিকেটটা কিভাবে খুব সহজে সংগ্রহ করা যায়। ধরুন কোনো সরকারি হিয়ারিংয়ের জন্য একটা নোটিশ এলো, আর সেখানে এমন একটা ডকুমেন্টের কথা বলা হয়েছে যেটা হয়তো হাতের কাছে নেই। তখন কি করা যেতে পারে, তাই না? বেশ চিন্তার বিষয়। এর একটা সহজ সমাধান কিন্তু আছে, আর সেটা হলো ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট। এই একটা সার্টিফিকেটই অনেক সময়, বিশেষ করে যখন অন্য কাগজপত্র পাওয়া যাচ্ছে না, তখন দারুণ কাজে দেয়। এখন প্রশ্ন হলো, এই সার্টিফিকেটের তথ্যগুলো সরকার পায় কোথা থেকে? আসলে এর ভিত্তি হলো 2011 সালের একটা বড় সরকারি সার্ভে, সোশিও ইকোনমিক অ্যান্ড ক্যাস্ট সেন্সাস, যেটাকে সংক্ষেপে SECC 2011 বলা হয়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য দুটো একদম পরিষ্কার রাস্তা আছে। মানে দুটো পদ্ধতির যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা, তাহলে প্রথম পদ্ধতিটা নিয়ে কথা বলা যাক। এটা হলো একেবারে সরকারি রাস্তা, মানে সরাসরি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কাজটা করানো। এখানে পুরো ব্যাপারটা কি হয় বলি। পঞ্চায়েত অফিসের কোনো কর্মকর্তা তাদের নিজেদের একটা সরকারি পোর্টালে, যেটার নাম WBPMS, সেখানে লগ ইন করেন। তারপর আবেদনকারীর নাম আর গ্রামের তথ্য দিয়ে পরিবারের বিবরণ খুঁজে বের করে সার্টিফিকেটটা প্রিন্ট করে দেয়। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই কাজটা কিন্তু সাধারণ মানুষ নিজে থেকে করতে পারবে না। এটা পুরোপুরি পঞ্চায়েত কর্মকর্তাদের কাজ, কারণ ওই পোর্টালটা শুধু তাদের ব্যবহারের জন্যই। বেশ, এবার তাহলে দ্বিতীয় পদ্ধতিটা দেখা যাক, যেটা হলো অনলাইন পদ্ধতি। মানে এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই, যে কেউ ঘরে বসেই কাজটা করে ফেলতে পারে। অনলাইন পদ্ধতির প্রথম কাজটা হলো একটা রেজিস্ট্রেশন আইডি খুঁজে বের করা। এর জন্য প্রথমে যেতে হবে PMAYG ওয়েবসাইটে। সেখানে রিপোর্ট সেকশনে গিয়ে নিজের রাজ্য, জেলা, ব্লক আর পঞ্চায়েত বেছে নিলে একটা তালিকা আসবে। সেই তালিকা থেকে নাম খুঁজে রেজিস্ট্রেশন আইডিটা কপি করে নিতে হবে। এই জায়গাটা কিন্তু খুব খুব জরুরি, যে রেজিস্ট্রেশন আইডিটা কপি করা হবে সেটার শুরুতে WB লেখা থাকবে, কিন্তু পরের ধাপে যাওয়ার আগে ওই WB অংশটা অবশ্যই বাদ দিতে হবে, শুধু সংখ্যাগুলোই লাগবে। তো WB ছাড়া শুধু সংখ্যার আইডিটা হাতে চলে এলেই কাজ প্রায় শেষ। এবার ওই ওয়েবসাইটেরই স্টেক হোল্ডার্স মেনুতে যেতে হবে। সেখানে SECC ফ্যামিলি মেম্বার ডিটেলস অপশনে গিয়ে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ বেছে নিতে হবে। তারপর ওই সংখ্যাটা পেস্ট করলেই পরিবারের সব তথ্য স্ক্রিনে চলে আসবে। এরপর সেটা প্রিন্ট করে নিলেই হলো। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো এই রকম। দুটো রাস্তা আছে। প্রথমটা হলো পঞ্চায়েত অফিসে গিয়ে করানো, যেখানে কাজটা একজন কর্মকর্তা করে দেবেন। আর দ্বিতীয়টা হলো নিজে নিজে অনলাইনে করা, যেটা যে কোনো জায়গা থেকে করা সম্ভব। মানে একটাতে অন্যের সাহায্য লাগবে, অন্যটা পুরোপুরি নিজের হাতে। তো যে পদ্ধতিতেই কাজটা করা হোক না কেন, শেষে যেটা পাওয়া যাবে সেটা হলো পরিবারের সদস্যদের একটা বিস্তারিত তালিকা। সার্টিফিকেটটা দেখতে অনেকটা এইরকম হবে। এখানে পরিষ্কারভাবে পরিবারের প্রত্যেক সদস্যের নাম, বয়স, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কি, এই সব তথ্য দেয়া থাকবে 2011 সালের সেন্সাসের ডেটা অনুযায়ী। চলুন তাহলে পুরো বিষয়টা একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। কোন কোন জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত, দুটো পরিষ্কার পদ্ধতি আছে। একটা হলো গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, আর অন্যটা হলো অনলাইনে নিজে নিজে করা। দ্বিতীয়ত, এই সব তথ্য 2011 সালে সেন্সাসের উপর ভিত্তি করে তৈরি। তৃতীয়ত, অনলাইন পদ্ধতির জন্য PMAYG পোর্টাল থেকে আইডি খুঁজে বের করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ওই আইডি থেকে WB লেখাটা বাদ দিতেই হবে। ব্যাস, তারপরই ডকুমেন্ট প্রিন্ট করে